আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী, আমার ছোট আপুটা 19,700 টাকা বিকাশ করতে এসেছিল। 19,700 টাকা বিকাশ করতে এসছে। আমি তার নাম্বারটা লিখছি। আমি তার নাম্বারটা লেখার পরে টাকা চাইছি, টাকা সে আমাকে দিইনি। না দেওয়ার কারণে বলতেছে আপনি পাঠান, আমি দিচ্ছি। লাস্ট নাম্বার বলবে টাকা পাবে, তারপর আপনাকে দেব। বললাম ঠিক আছে, তুমি টাকাটা কোথায় পাঠাচ্ছ? সে আমাকে উত্তর দিল আমার আব্বুর কাছে। এই যে মেয়েটা এই কথাটা বলছে, এটা কি আমি যা বলছি তুমি কি ঠিক বলছো? তাহলে এখন তুমি বলো যে এই যে তোমার আব্বুর কথা বললে যে আমি আমার আব্বুর কাছে টাকাটা পাঠাচ্ছি, তুমি কার কাছে টাকাটা পাঠাইছো? এখন সে কি ভাইয়া হয়ে গেল? আচ্ছা ঠিক আছে, তুমি যে আব্বু বলছো, এই যে আব্বু বলছে, ওই মুহূর্তে আমার এই আপারা উপস্থিত ছিল। আপনাদের মুখ থেকে একটু শুনবো। আপনি ও যে বলছে যে টাকাটা কার কাছে পাঠানো, আপনি কি শুনছেন? আব্বুর কাছে দিচ্ছি। তাহলে আমি তো টাকাটা পাঠিয়ে ফেলেছি। এখন সে টাকাটা আমি পাঠিয়েছি, কিন্তু সে হ্যাকারের খানায় করছে, টাকাটা আমাকে এখন দিচ্ছে না। এখন না দেওয়ার ক্ষেত্রে আমি এই রেকর্ডিংটা করে রাখছি, যেহেতু আপুরা তো থাকবে না, চলে যাবে। এখন ওর গার্জেন পক্ষই খবর দিলে আমার সময় লাগবে, কারণ ততক্ষণ পর্যন্ত আপুরা না থাকার কারণে আমি রেকর্ডিংটা করে রাখছি। এখন তুমি বলো, তুমি কার কাছে ফোন দিতে যাচ্ছ? খালামণির কাছে। টাকা কে দেবে? খালামণি দেবে না আব্বু দেবে? তুমি আব্বুর কাছেও জানাও, তোমার খালামণির কাছেও জানাও। আর এটা কি, ওরা কি প্রলোভন দেখাইছিল তুমি যে টাকাটা দিলে? প্রথমে ফোন দিলে বলছে যে আপু আপনার বিকাশে 100 টাকা দিয়েছে, দেখেন। আমরা বলতে আমার ব্যালেন্সেও আসেনি 100 টাকা, বিকাশেও আসেনি। বলছে সরি আপু, হয়তো ওখান থেকে বন্ধ করে দিয়েছে। এখন এইসব বলছে। এবার আমি বলছি যে তাহলে বন্ধ করে দিয়েছে, আপনি তো দেখে শুনে পাঠাবেন না। এরকম বললাম যে অফিসে একবার ফোন এসে অনেক কিছু বললো, যে আমার খালামণি আবার বলছে তোমাদের বিকাশটা তো ইম্পর্টেন্ট, আমার আব্বু 1 টাকা খাচ্ছে, এবার আব্বু আমাকে টাকা পাঠায়, চলো তাহলে তুই যা। আমি আসলাম যে আব্বু ভাইয়াটা মানে লোকটা যে ফোন দিছিল দোকান দিয়ে শেখাই সব বলবার দোকান থেকে করে সরে আসতে পারি। এখন তুমি টাকাটা পাঠানোর সাথে সাথে আমি যে বললাম চলে গেছে, তুমি দ্রুত পালাইলে। না ওই যে সাইডে কথা, আমি আসলাম ভাই, বিশ্বাস করো। তুমি আসতে, কিন্তু আমার তো দোকান থেকে বের হয়ে কি তোমার নিয়ে আসতে হলো? আমি আসতে মানে ঠিক না? আচ্ছা ঠিক আছে, তোমার নাম, তোমার পিতার নাম গোপন রাখা হলো। তোমার গার্জেন পক্ষের কাছে তুমি ফোন দাও। দর্শক বন্ধু, আপনারা একটু সতর্ক হন। আর দোকানদার ভাইদেরকে বলবো, অবশ্যই টাকা না নিয়ে কখনো আপনারা অ্যামাউন্ট পাঠাবেন না। এটা আমার পক্ষ থেকে আপনাদের রিকোয়েস্ট। আমি যে ভুল কাজটা করছি, আর কোনো দোকানদার বলে এই ভুল কাজ করবেন না। টাকা এক হাতে নিবেন, পাঠাই দেবেন। দিচ্ছি বলে কোনো শব্দ নেই, দিচ্ছি বলে কোনো শব্দ নেই। অনুরোধ করে বলবো আমার কাস্টমার ভাইদের, আপনারা টাকা দিয়ে দেবেন। টাকার প্রমাণ আমাদের কাছে থাকে। আমরা দোকানদার, আমরা যে টাকাটা পাঠিয়েছি কি পাঠাইনি, এই ডকুমেন্টটা আমাদের কাছে থাকে। অতএব টেনশনের কোনো কারণ নেই। আপনারা নির্ভয়ে দোকানদারকে টাকাটা দিয়ে বিকাশ নিয়ে চলে যাবেন। ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।